তাহলে সেটা তো আমার নিজের সম্পদ না। এই লেকটার কি অপরাধ করেছিল, তার লাইফ গুলো পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে, ফুলের গাছগুলো পর্যন্ত কেটে নিয়ে নেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। ওখানে বোর্ড নৌকা ছিল, যেটা ফেডাল বোর্ড, সেই বোর্ড গুলো পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এসএস এর বিভিন্ন ডিজাইনের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই এসএস গুলো কেটে কেটে নেওয়া হয়েছে, মাদক সেবীরা নিয়ে গেছে। এটা কি রক্ষা করার জন্য কেউ ছিল না? একটা লোক কি আগে আসতে পারলো না যে এটা রক্ষা করি, এটা আমাদের সম্পদ, এটা তো ওয়াদুদ ভূঁইয়ার নিজের সম্পদ, ওয়াদুদ ভূঁইয়া তো তার বাড়িতে নিয়ে যাবে না। তাহলে এটা রক্ষা করার জন্য একটা মানুষ, একটা ইউনো, একটা ওসি, একটা পৌরসভার মেয়র, একটা উপজেলা চেয়ারম্যান, কেউ এগিয়ে আসতো না, যদিও এটা ওদের উপর দায়িত্ব বর্তায়। এটা মেয়র চাইলে কি পারতো না এটা বাঁচা রাখতে? সেখানে আমি সুন্দর একটা রেস্ট হাউস করছিলাম, উপরে টিনশেড দিয়ে দিয়ে বিল্ডিং এবং টিনশেডের বিভিন্ন কটেজ করে, সেটা এখন সরকারি অফিসে চলে, রেস্ট হাউসের এখন নেই। আজকে আসার আগে খবর নিলাম রামগড়ে বেসিক্যালি রেস্ট হাউসই নেই, কোনো হোটেলও নাই, থাকার হোটেলও নাই। আমার সাথে যারা আছে তারা থাকবে ওটাই চিন্তা করতে গিয়ে একটা ভালো না খারাপ হোটেলও নেই। ম্যানেজার মুকুট সাহেবের একটা হোটেল এখানে ছিল, সেটাও বোধহয় এখন নাই, সোনালী বোর্ডিং। তাহলে তো আগে এদিকে একটা ছিল হিন্দু হোটেল, সমতা হোটেল বোর্ডিং, সেটাও বন্ধ হয়ে গেছে। এই যে দুপালি ব্যাংকের দিকে যাওয়ার পথে পায়ের সামনে। তো তাহলে আজকে একটা মেহমান আসছে কোথায় থাকবে, যার কোনো আত্মীয় স্বজন নেই? আমার রেস্ট হাউসটা থাকলেও তো থাকতে পারতাম। আমি পাহাড়ি বাঙালি সবার জন্য একটা খুব বড় এবং সুন্দর আবাসিক স্কুল বানানোর পরিকল্পনা করেছি, অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। এই রামগড়ের গৌরব তো এই স্কুলটা, কিন্তু এই স্কুলটার সমস্ত সম্পদ, বিল্ডিং, ফার্নিচার, ল্যাপটপ সব নষ্ট করে দিল। সেখানে পড়তো কারা? আপনাদের ছেলে, পাহাড়ি বাঙালি ছেলেরা পড়তো বিনা পয়সায়, আঙ্গুলের নখ কাটা থেকে চুল কাটা পর্যন্ত সব সরকারের, সেই ব্যবস্থা আমি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে এটা হয়তো আজকে যাদের বয়স 26, আজকে যাদের বয়স 28, তারা হয়তো এই কাহিনী জানে না, এরা জানে না। এদেরকে আপনারাও বলেন নাই, আর বলবেন কেমনি? আমরা বলতে গেলে তো ভয়, আওয়ামী লীগ এখন কখন ধরে পিটায়। আজকে যে স্থলবন্দর নিয়ে গর্ব করেন, এই স্থলবন্দর আমার হাতের ডিউ দিয়ে তৈরি হয়েছে। স্থলবন্দরের কারণে এই রামগড়ে অনেক বিজনেস হবে, বিজনেস হয়ে গেছে। কোটি কোটি টাকা আপনারা পেয়েছেন, যাদের জমি আছে। চর ছিল 10,000 টাকা দাম ছিল না যে চরের, আজকে তারা 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 70 কোটি টাকা চর দিয়ে পেয়েছেন। সেটার অবদান আমার এবং বেলায়েত সাহেবের। সেটা বিলোনিয়াতে হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাই, ফেনীর এমপি সাইদ ইস্কান্দার চেয়েছিল বিলোনিয়া। আমি বলেছি যে রামগড়। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, যুক্তি, কেন ভারতের সাথে বাংলাদেশের সাথে এটা নিয়ে অনেক যুক্তি তর্ক হয়েছে যে এই স্থলবন্দরে ভারতের কি উপকার হবে রামগড় দিয়ে হলে, আর বিলোনিয়া দিয়ে হলে কি হবে। কারণ আমার কাছে তখন এটাই চিন্তা আসছিল যে রামগড়ের মানুষ অন্তত কিছু ব্যবসা বাণিজ্য করার রাস্তা পাবে, উন্নতি হবে। এখানে যদি শত শত টুরিস্ট যায়, দেখবেন এই টুরিস্টরা ভাত খাবে, হোটেলের জায়গা দিতে পারবে না, থাকবে, ভাত খাবে, টাকা ভাঙাবে, নানা রকমের বিজনেস হবে। এখানে অনেক টাইপের ব্যবসা হবে, এখনই তো অনেক ব্যবসা হয়ে গেছে। এই যে জিনিসগুলো আমি করলাম, তাহলে কি দাঁড়ালো? আমার অপরাধটা কি? আমাকে তারা আমার যে করা জিনিসগুলোকে তারা ভেঙে দিল, নষ্ট করে দিল। এখন কিন্তু আমার আর এগুলোর দিকে কোনো আকর্ষণ নাই, আগ্রহ নাই। আপনাদের যে আমাদের কর্নার থেকে এই রামগড় খাগাছড়ি পর্যন্ত রাস্তার যে কি অবস্থা ছিল, আপনাদের মনে আছে কিনা আপনি দেখতে পারেন। আমি তৎকালীন যোগাযোগ মন্ত্রী নাজমুলহুদাকে গাড়ি দিয়ে এনে এখানে একটা খেলা, ফুটবল টুর্নামেন্ট দিয়ে উদ্বোধন করার জন্য নিয়ে আসলাম। এটা আসলে এটা ছিল আমার একটা উদ্দেশ্য। নাজমুলহুদা আমার বললো হেলিকপ্টারে গেলে যাবে, আসবে। আমি বললাম দূর, হেলিকপ্টারে গেলে কি হবে, আপনি এখান থেকে রাস্তা যাবেন, সৌন্দর্য দেখতে দেখতে যাবেন, পাহাড়।
তো বললো যে ভালোই তো বলছো, ঠিক আছে আমি পাহাড় দেখতে দেখতে যাই। পাহাড় দেখতে দেখতে এসে উনি দেখে ওনার পাশাটা কোমর টোমর ভেঙে গেছে। এবার উনি আবার বললো যে তুমি তো আমার সাথে ষড়যন্ত্র করছো, ষড়যন্ত্র করে এই রাস্তা দেখানোর জন্য, রাস্তার ক্ষতি মানে ক্ষতি কতটা এটা বোঝানোর জন্য তুমি আমাকে এখানে আনছো। তাই বললো যেটাই আপনি মনে করেন, আপনি যেহেতু রাস্তার মন্ত্রী, আপনার রাস্তার এই অবস্থা সেটা আপনাকে বোঝানোর জন্য আনিয়ে দিয়েছে। উনি গিয়ে মাত্রই রাস্তা অর্ডার করেছেন, কথা বলছেন, এই রাস্তা অর্ডার করে সেই রাস্তার উপরে এখনো টুকটাক কাজ আবার নতুন করে স্থলবন্দরের কারণে, ভারতের কারণে কিছু কাজ শুরু হয়েছে, বড় হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো রামগড়কে ভালোবেসে রামগড়কে একটা সুন্দর নগরী বানাতে আমি করেছিলাম। আমি রাজনীতির কথা আজকে বলবো না। এই অবস্থায় আপনারা আমার কি করলেন, রামগড়বাসী যারা আওয়ামী লীগ তারা তো রামগড়বাসী, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, সবারই তো উপকার করেছি। যে মসজিদ বানাইছি আপনি তো সেখানে আপনার বাচ্চা সহ যান, মসজিদে যান। যে স্কুল বানিয়েছে সেই স্কুলে তো আপনার বাচ্চা পড়ে, আমার বাচ্চা তো পড়ে না। যে রাস্তাটা বানিয়েছে সেখান দিয়ে আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া মহল্লাবাসী হাঁটে।